আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে যুক্ত আছি নোয়াখালী জেলার মাইজদি শহরে। এখানে একটি বাণিজ্য মেলা হচ্ছে। মেলার মধ্যে আমরা একটি জিনিস চোখে পড়লো যে নোয়াখালী ব্লাড হান্টার নামে একটি সামাজিক সংগঠন ফ্রি ব্লাড গ্রুপিং এবং প্রাথমিক চিকিৎসা ক্যাম্পেইন নামে একটি ক্যাম্পেইন করেছে। এখানে মানুষদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছে, রক্ত পরীক্ষা সহ। হ্যাঁ, অসহায় রোগীদের স্বেচ্ছায় রক্তদান, সুবিধা বঞ্চিত মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা, শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ। হ্যাঁ, তাদের বিভিন্ন কর্মসূচি, এরপর বিভিন্ন স্থানে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, হ্যাঁ, বিভিন্ন সচেতনামূলক প্রচারণা সহ তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা আজকে এখানে এসে দেখতে পেলাম নোয়াখালী জেলার বাণিজ্য মেলার মধ্যে তারা এই কার্যক্রমটি পরিচালনা করছে। দর্শক, আমরা তাদের সাথে কথা বলে, তাদের স্বেচ্ছাসেবী যারা আছে তাদের সাথে কথা বলে বিস্তারিত জানবো। তারা এই কার্যক্রম কতদিন যাবত করছে এবং তাদের এই কার্যক্রমের উদ্দেশ্য কি, লক্ষ্য উদ্দেশ্য কি, এই ফাউন্ডেশনটার নোয়াখালী ব্লাড হান্টারের লক্ষ্য উদ্দেশ্য কি, এবং তারা সামাজিক কার্যক্রম কিভাবে পরিচালনা করছে, কতজন মানুষের রক্ত পরীক্ষা করছে এবং ফ্রি সার্ভিস তারা কেমন দিতে পারছে, তাদের সফলতা কি ব্যর্থতা কি, সব নিয়ে আজকে আপনাদের সাথে পূর্ণ শেয়ার করব। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো নোয়াখালী ব্লাড হান্টারের স্বেচ্ছাসেবকের সাথে, যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই ফাউন্ডেশনের জন্য। কিভাবে তারা কি করছে, তাদের সফলতা ব্যর্থতা এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানবো এখন নোয়াখালী ব্লাড হান্টারের স্বেচ্ছাসেবকের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্বাগত জানাচ্ছি আপনাকে আহ্বান টাইমসের ফেসবুক পেজের পক্ষ থেকে। আপনারা ধন্যবাদ। কতদিন যাবত এই কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং কিভাবে করতেছেন এবং কি মানুষের কাছ থেকে কোনো বিনিময় নিচ্ছেন কিনা, এবং কি আপনাদের সফলতা ব্যর্থতা, এই নোয়াখালী ব্লাড হান্টারের লক্ষ্য উদ্দেশ্য কি, সব নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। সালাম আলাইকুম, ধন্যবাদ আপনাদেরকে। অর্থাৎ স্বেচ্ছাকরী রক্তদান, আমার রক্তে বাঁচবে প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে 2018 সালের 21শে ফেব্রুয়ারি নাসির উদ্দিন রাকিব ভাইয়ের হাতে গড়া আজকের আমাদের এই নোয়াখালী ব্লাড হান্টার। অর্থাৎ নোয়াখালী ব্লাড হান্টার একমাত্র সংগঠন যারা নোয়াখালীতে প্রায় 10,000 ব্যাগ ব্লাড ডোনেট সম্পূর্ণ করেছে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু আমরা রাখি। ইনশাল্লাহ এবার আমরা আমাদের প্ল্যান ছিল যে বাণিজ্য মেলায় আমরা একটা ব্লাড ক্যাম্পেইন করব, এবং ইনশাল্লাহ আজকে আমাদের 9ম দিনের কার্যক্রম চলমান। ঠিক আছে, আপনারা তো অবশ্যই আমাদের থেকে দেখছেন, আমাদের বিভিন্ন কার্যক্রম থাকে। আর এটা আমাদের মূল কাজ হচ্ছে আমাদের অনলাইন ভিত্তিক কাজ, ব্লাড নিয়ে কাজ। এর পাশাপাশি আমরা শীতার্তদের মাঝে আমরা কি করি, অর্থাৎ শীতবস্ত্র বিতরণ করে থাকি। আর এটা হচ্ছে আমাদের একটা স্বেচ্ছাসেবীদের একটা পরিশ্রমের ফল যে আমরা ব্লাড ক্যাম্পেইন করে থাকি। আমরা আজকে 9ম দিনের কার্যক্রম আমাদের চলমান। ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিন প্রায় 200 থেকে 250 মানুষের ব্লাড আমরা গ্রুপিং করে থাকি। আপনারা আপনাদের ফাউন্ডেশন থেকে কাউকে যখন ব্লাড ডোনেট করেন তখন তার কাছ থেকে কোনো বিনিময় নেন কিনা? না না, আমাদের এটা কোনো বিনিময় হয় না। আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ আমাদের এটা কোনো বিনিময় হয় না। ইনশাল্লাহ আমরা আপনি স্বেচ্ছায়, আমাদের যারা রক্তদান করে তারাও স্বেচ্ছায় রক্তদান করে, এবং আমরাও চেষ্টা করি যাতে অর্থাৎ মানুষদেরকে সহযোগিতা করতে পারি সে, এবং যারা বিনামূল্যে যেন ব্লাডটা পায়, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি। নোয়াখালী ব্লাড হান্টারের সাথে কতজন স্বেচ্ছাসেবী মানে ফ্রিতে কাজ করতে, মানে স্বেচ্ছায় কাজ করতেছে? হ্যাঁ, আমাদের নোয়াখালী ব্লাড হান্টারের বর্তমান প্রায় 30 জন স্বেচ্ছাসেবী রয়েছে, এবং আমাদের যারা অর্থাৎ যারা আমাদের অনুপ্রেরণা, যারা আমাদের সাথে সব সময় কাজ করে, আমাদের নোয়াখালী ব্লাড হান্টারের উপদেষ্টারা, আমি তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই যে তারা আমাদের পাশে ইনশাল্লাহ আছে। আমি তাদেরকে তো বিশেষ ধন্যবাদ জানাই। আর আমাদের 30 জন স্বেচ্ছাসেবী বর্তমানে মাঠ পর্যায়ে কাজ করতেছে। আপনাদের এই ফাউন্ডেশনটা চলার উৎস কি, মানে আপনারা কোত্থেকে আর্থিক? হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি সংগঠন। আমাদের এটা নিজস্ব অর্থায়নে পরিচালিত। আপনাদের মূল কোনো অফিস আছে কিনা, নাকি শুধু অনলাইন? আমাদের অফিস আছে। আমাদের অফিস হচ্ছে পৌরসভার এখানে আমাদের মূল কার্যালয় আমাদের রয়েছে। ওইখানে আমাদের বিভিন্ন মিটিং আলোচনা করা হয় ওইখানে। সরকারি কোনো নিবন্ধন আছে কি? না, আমাদের সরকারি এখনো কোনো নিবন্ধন হয় নাই। আশা করি খুব শীঘ্রই তা হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।